বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। বিবর্তনবাদ জগতের ক্রম পরিবর্তনে বিশ্বাসী। ধীরে ধীরে পরিবর্তনের মধ্যে এ জগৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উদ্দেশ্যমূলক বিবর্তনবাদীদের মূল বক্তব্য হলো জগৎ যান্ত্রিকও নয়, আবার পরিণতমূলকও নয়, এইটি উদ্দেশ্যমূলক। এই জগৎ প্রতিটি মুহূর্তেই উদ্দেশ্য দ্বারা ধাবিত হচ্ছে। জগতের একটি সচেতন বুদ্ধিময় কর্তা জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার উদ্দেশ্যে জগৎ সাধিত হচ্ছে। বলা হয়ে থাকে যে জগতের পরিণতির বা জগতের উদ্দেশ্যের মূলে একজন চালিকা শক্তি আছে, তার নির্দেশেই জগৎ পরিচালিত হয়। প্রাচীনকালের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরা এই মতবাদের প্রবক্তা ছিলেন। পরবর্তীকালে এখানে হেগেল, লাইবনিজ এবং মার্টিনিও সহ বেশ কয়েকজন দার্শনিক এই মতবাদের প্রবক্তা। অর্থাৎ তাদের ধারণা হলো জগৎ কোনো নিশ্চল বুদ্ধিহীন কর্তার কাজ নয়, এটি একটি সচেতন বুদ্ধিমান সত্তা এই জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই জগৎ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটি উদ্দেশ্যের লক্ষ্যকে সামনে রেখে। পবিত্র কোরআনেও এ বিষয়ে বলা হয়েছে যে আমি এই জগৎকে সৃষ্টি করেছি আমার নিজের ইচ্ছা এবং খেয়ালবশত। জগতের প্রত্যেকটি বিষয়ের সাথে আমি সম্পর্কযুক্ত, অর্থাৎ সকল কিছুই আমার নিয়ন্ত্রণের মধ্যে প্রকাশিত হয়। জগতের এমন কোনো বিষয় নেই যা আমি জানি না। কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহিস সাইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, অর্থাৎ বিশ্ব জগতের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ঘটনা নেই যা আমি জানি না। তোমরা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো সবই আমার কর্তৃত্ব। তাই বলা হয় এই জগৎ একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে, একটি উদ্দেশ্য দিকে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্যের বাইরে জগৎ পরিচালিত হতে পারে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।